আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নীরব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটির পাশে একটা জনপ্রিয় রেস্টুরেন্ট পানাম ফুড পার্ক। শুনেছি জায়গাটা শুধু খাওয়ার জন্য না, বসার জায়গা আর পরিবেশও দারুণ। বাইকে করে যাচ্ছি, রাস্তাটা বেশ চমৎকার, চারপাশে সবুজ, হালকা বাতাস, অসাধারণ ফিলিংস। পানাম নগরের আশপাশে সবসময় একটা হেরিটেজ টাইপ ফিল আসে। পুরনো ইতিহাস, নতুন শহর মিশে গেছে একসাথে। আমি সবসময় চেষ্টা করি নতুন জায়গায় গেলে ভালো রেস্টুরেন্টে ডোমার। জানি না খাবার কেমন হবে, কিন্তু ভিউ আর ভাইব যদি ভালো হয় সেটা অনেক বড় প্লাস। এই রাস্তাটা আমার বেশ পরিচিত, কিন্তু আজকের গন্তব্য নতুন, তাই একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। চলো আর দেরি না করে দেখে আসি পানাম ফুড পার্ক আসলে কেমন। এই যে পৌঁছে গেলাম পানাম ফুড পার্কে। বাইরে থেকেই জায়গাটা দেখতে অনেক চমৎকার লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য আর কাঠ লোহার ডিজাইন সব মিলিয়ে একটা ইউনিক ফিল দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গেটের সামনে দাঁড়িয়ে প্রথমে চোখে পড়লো পানাম ফুড পার্কের সুন্দর ডিজাইন। কাঠ আর কাচের একটা ইউনিক কম্বিনেশন, খুবই ইনভাইটিং লাগছিল। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠছি, আর প্রতিটা ধাপে একটা আলাদা শান্ত ভাইব। ছিমছাম পরিষ্কার, আর উপরে ওঠার সঙ্গে সঙ্গে ভিতরের সাজসজ্জাও এক ঝলক চোখে পড়ে যাচ্ছে। ভিতরে প্রবেশের আগেই মনে হচ্ছিল ভালো কিছু অপেক্ষা করছে। পানাম ফুড পার্কে পৌঁছানোর পর যখন লিফটে উঠলাম, তখনই বুঝলাম জায়গাটা শুধু খাওয়ার জন্য না, দেখার জন্যও। লিফটটা ধীরে ধীরে উপরে উঠছিল, আর একপাশে পুরো বাইরের দৃশ্যটা খুলে যাচ্ছিল আমার চোখের সামনে। চারপাশে সবুজ, সামনের রাস্তা, দূরে দেখা যাচ্ছে পানাম নগরের পুরনো ছায়া, একদম পোস্টকার্ড টাইপ ভিউ। কাচের ভিতর দিয়ে বাইরের আলো এসে পড়ছিল মুখে, মনে হচ্ছিল সময়টা একটু থেমেই গেছে। রেস্টুরেন্টের এই ছোট্ট একটা মুহূর্ত যেন একটা ট্রাভেল মেমোরি হয়ে থাকবে। সব সময় ভাবি, ভিউ যদি সুন্দর হয়, মনেরও যেন একটা ভিতরের খিদে মিটে যায়। আর আজ ঠিক তাই হলো। আমি প্রথম আসলাম রেস্টুরেন্টটা, আশপাশ সিঁড়ির, তারপর হচ্ছে আপনার লবি, সব কিছুই এত সুন্দর করে সাজানো গোছানো। আমি সিঁড়ির সাইডটা শুধু আপনাকে দেখাচ্ছি, যে এইখানে যে শিল্পীর তুলি দিয়ে কত সুন্দর করে প্রতিটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। যদি আপনারা একটু কাছ থেকে দেখাই আপনাদের, যে দেখুন প্রতিটা ফ্লোরের ওঠার জন্য, যদি কেউ লিফটে না ওঠে সিঁড়ি দিয়ে ওঠে তাহলে একটু বিরক্ত হবে না, কারণ আশপাশের দৃশ্যগুলা, পরিবেশটা এত সুন্দর করে সাজানো গোছানো, সত্যি সুন্দর। ঠিক এই মুহূর্তে আমি পানাম ফুড পার্ক রেস্টুরেন্টের একদম গেটে আছি। আমি ভিতরের সাইডটা আপনাকে একটু দেখাচ্ছি আপনাদের। মানে এই সোনারগাঁয়ের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আসলে যে রিসিপশন, এখানে আমার প্রথম আসা, আমি এই ফার্স্ট এখানে আসলাম। এই যে ভিতরের ভিউটা, এই রেস্টুরেন্টে বসে আপনারা বাহিরের দৃশ্যটাকে ফিল করতে পারবেন, বাইরের দৃশ্যটাকে আপনারা অবলোকন করতে পারবেন, সাথে রেস্টুরেন্টে বসে ভোজন বিলাসও করতে পারবেন। অমায়িক একটা রেস্টুরেন্ট। আমি বাইরের পরিবেশটাকে আপনাকে দেখাবো। যে এটা ঠিক সামনেই বসার উন্মুক্ত একটা পরিবেশ করা হয়েছে, রুফটপ সাইট। এটা যে বাইরে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো, ফ্যামিলি নিয়ে এখানে সময় কাটানোর মতো একটা রেস্টুরেন্ট, সত্যি অসাধারণ। এখানে দোলনাও আছে, দোলনায় বসে আপনারা সময় কাটাইতে পারেন। দেখুন, মানে আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, এই যে বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আজকে। আপনারা যখন রেস্টুরেন্টে আসবেন তখন এইখানে বসেও আপনারা সময় কাটাইতে পারেন। সুন্দর, আমি তো প্রায় মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা,
আমরা ভিতরের সাইডে চলে আসলাম। আমরা ভিতরে একটু কথা বলে দেখি এখানে সাপ্তাহিক কোনো বন্ধ বা ছুটির দিনে কোনো বন্ধ টন্ধ আছে কি না। এই যে ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। আচ্ছা, এখানে সপ্তাহে কি প্রতিদিন খোলা? কয়টা থেকে কয়টা খোলা? বা স্যার আমাদের মাসিক কোনো বন্ধ নেই। আচ্ছা, সকাল 11টা থেকে রাত 10:30 পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। প্রতিদিন জি। সাপ্তাহিক কোনো ছুটি নাই, প্লাস হচ্ছে কি বলে ঈদের ছুটি বা এমনিতে সরকারি কোনো ছুটি বা কোনো ছুটিতেই কোনো দিন বন্ধ থাকে না? না, প্রতিদিন খোলা থাকে। বড় ঈদে আপনার কুরবানি ঈদে ছুটি থাকে, রমজানে খোলা থাকে। আচ্ছা, খোলা থাকে না। ওকে, থ্যাংক ইউ। আপনারা শুনলেনই কয়টা থেকে কয়টা খোলা। পানাম ফুড পার্ক রেস্টুরেন্টের মেনু কার্ডটা নিয়ে বসলাম, দেখি এখানে কি কি পাওয়া যায়, মূল্য কেমন। রেস্টুরেন্টের মেনুটা একদম গোছানো, ছবি সহ ক্লিয়ার আইটেম লিস্ট। শুরুতেই চোখে পড়লো চাইনিজ সেকশন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, শেজওয়ান নুডলস। দেখতে যেমন লোভনীয়, নামগুলো তেমন পরিচিত আর প্রিয়। পাশের পাতে ইন্ডিয়ান টাচ, বাটার চিকেন, গার্লিক নান, দাল মাখনি। যারা মশলাদার খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। এরপর আছে ফাস্ট ফুড কর্নার, বার্গার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই। হালকা কিছু খেতে চাইলেও এই দিকটা বেছে নিতে পারো। আর ডেজার্ট সেকশনে চোখ আটকে গেল, ব্রাউনি, কাস্টার্ড আর স্পেশাল ফলের জুস। আমি সবসময় এমন মেনু পছন্দ করি যেখানে সব ধরনের মানুষের জন্য কিছু না কিছু থাকে, আর এই রেস্টুরেন্ট ঠিক সেরকমই। ব্রাইটিজও আছে, ক্লাসও আছে। আজকের লাঞ্চে ছিল 1 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন পানাম ফুড পার্ক থেকে। প্রেজেন্টেশন চমৎকার, স্বাদটা একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। জর্জরে রাইস, জুসি চিকেন আর হালকা সালাদ, সব মিলিয়ে 1 প্লেট শান্তি। খাবার শুধু পেট নয়, মন ভরিয়ে দেয়। আর এই সেট মেনুতে সেটা একদমই সত্যি হলো। যদি পানামনগর ঘুরতে যাও, এই জায়গাটায় একবার খেয়ে আসতে পারো। এই ছিল আজকের খাবারের অভিজ্ঞতা। ফ্রাইড রাইসের 1 প্লেট শান্তি। ভ্রমণ মানেই শুধু ঘোরাঘুরি নয়, মাঝে মাঝে পেট পুরে খাওয়া আর কিছু স্মৃতি জমিয়ে রাখা। যারা ভালো খাওয়া আর ভালো পরিবেশ পছন্দ করো তাদের জন্য পানাম ফুড পার্ক একটা সুন্দর গন্তব্য। আমি ছিলাম নীরব মাহমুদ মমিন। আবার দেখা হবে ভ্রমণ আর খাবারের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, পাশে থেকো। আলো হোক প্রতিটি কথায়।